প্রিয় দর্শক, স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে হেফাজতের জন্য সূরা ফালাক নাস শিখিয়ে দিয়েছেন। সূরা ফালাক নাসের মাধ্যমে জাদুটোনা কিভাবে কাটতে হয় এই নিয়মটি আজ এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। এক গিলাস বা এক জগ স্বচ্ছ পানি নিয়ে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার যত ধরনের জাদু টোনা বান এবং জাদুর গিট সব নষ্ট হয়ে যাবে। এবং ঘরের ভিতরে যদি জাদু টোনা বান এবং কুফরি কালাম পুঁতে রাখা হয় তাহলে ঘরের ভিতরে এই পানিটি ছিটিয়ে দিন। ইনশাআল্লাহ সমস্ত জাদু টোনা এবং তাবিজ নষ্ট হয়ে যাবে। যারা অসুস্থ ব্যক্তি তারা এই আমল অবশ্যই করতে পারবেন। যারা সুস্থ ব্যক্তি তাদের মনে যদি সন্দেহ হয় তারাও এই আমলটি করতে পারবেন। তাই আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নিজের জীবনকে খারাপ প্রভাব থেকে বাঁচাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে আমল বা দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। জাদুকররা জাদুর মাধ্যমে কোনো ব্যক্তিরই ক্ষতি করতে পারে না একমাত্র আল্লাহ তাআলার হুকুম ছাড়া। অর্থাৎ কোনো জাদুই আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারে না। অতএব যতটুকু ক্ষতি হয়েছে তা নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য এই আমলটি করুন। আমলটি হলো সকাল এবং মাগরিবের সময়ে এই দুই টাইমে শান্ত জায়গায় শান্ত মনে সুন্দর করে উজু করে বসে এই আমলটি করবেন। সর্বপ্রথমে সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াতটি ৪০ বার পাঠ করবেন। আয়াতটি হলো আমরামু আমরাং ফাইন্না মুবরিমুন, আমরামু আমরাং ফাইন্না মুবরিমুন। এই আয়াতটি ৪০ বার পাঠ করে সেই পানিতে ফু দিবেন। তারপরে সূরা ফালাকের এক একটি আয়াত পাঠ করে পানিতে ফু দিবেন। সূরা ফালাকের ৪ নম্বর এই আয়াতটি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই আয়াতটি ৫ বার ৭ বার ১১ বার অথবা বেজুর আকারে যত বেশি পারেন তত বেশি পাঠ করে পানিতে ফু দিবেন। সূরা ফালাক শেষ করে সূরা নাসের প্রত্যেক এক একটি আয়াত পাঠ করে পানিতে ফু দিবেন। সূরা নাসের শেষের যে আয়াতটা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটি ৫ বার ৭ বার ১১ বার অর্থাৎ বেজুর আকারে যত বেশি পারেন পাঠ করে পানিতে ফু দিবেন। এই সূরা দুটি এই নিয়মে ৩ বার পাঠ করবেন। পাঠ করার পরে এই পড়া পানি নিজে খাবেন, গোসল করবেন এবং ঘরের ভিতরে যদি জাদুটোনা থাকে বা তাবিজ পোতা থাকে ঘরের ভিতরে ছিটিয়ে দিবেন। বাহিরে যদি সন্দেহ থাকে তাহলে বাহিরেও ছিটিয়ে দিবেন। এইভাবে লাগাতার ৭ দিন করবেন। আল্লাহ চাইলে কোরআনের বরকতে আপনার সমস্ত জাদু টোনা বান এবং জাদুর গিট নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু স্বয়ং আল্লাহ সূরা ফালাক এবং নাসের মাধ্যমে জাদুর কাটের নিয়ম শিখিয়েছেন, ইনশাআল্লাহ সমস্ত জাদু টোনা দূর হয়ে যাবে। ইয়াকিন ও বিশ্বাস করে আমল করবেন, ইনশাআল্লাহ সমস্ত জাদু টোনা দূর হয়ে যাবে। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।